আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি অতি সহজ পদ্ধতিতে গরুর মাংস রান্না করব, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। গরুর মাংসটি আমি কোনো প্রকার বাটা মশলা ছাড়া শুধুমাত্র কাটা মশলায় খুবই দ্রুত ঝটপট রান্না করব। চলুন তাহলে শুরু করি। আমি 1.5 কেজি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ নিয়েছি, 4টা আস্ত রসুন নিয়েছি, আর নিয়েছি শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আমি ধুয়ে কেটে নিয়েছি। 4টা সাদা এলাচ নিয়েছি, একটু ফেটিয়ে নিয়েছি। কাবাব চিনি নিয়েছি 10-12টা, লবঙ্গ নিয়েছি 8-10টা, 6-7 টুকরো দারচিনি নিয়েছি। 2টা তেজপাতা কেটে ধুয়ে নিয়েছি। 1টা রসুন টুকরো করে নিয়েছি কুচো কুচো করে। 1.5 ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে নিয়েছি। 2টা কালো এলাচ নিয়েছি, বড় এলাচ। এখানে নিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। তেল আর পানি তো লাগবেই। আজকে আমি কিন্তু প্রেসার কুকারে রান্না করব। বলেছি না খুবই ঝটপট এবং অতি দ্রুত রান্না করব, তার জন্য আমার প্রেসার কুকারে রান্না করতে হবে। প্রেসার কুকারের মধ্যে আমি মাংসটা নিয়ে নিলাম এবং এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। আমি মশলাগুলোর পরিমাণ বলেই দিয়েছি, এখন সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, আমার মেয়ে আজকে বলছে মাংস রান্না করবে, তাই সে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছে ওর মধ্যে এবং নাড়ছে। দেখুন, ছোট মানুষ অত কিছু নাড়তেও পারে না, তারপরও চেষ্টা করছে এবং বলছে আমাদেরকে গরুর মাংস রান্না করে খাওয়াবে। তো বন্ধুরা, আমি এটাকে ম্যারিনেট করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে আমি এখন ভালোভাবে আর একটু মাখিয়ে নেব। ভালোভাবে মেখে নেওয়ার পরে কিন্তু আমাদের মাংস মাখানোর কাজটা শেষ হয়ে যাবে। এইভাবে মাংস রান্না করলে কিন্তু অথেন্টিক টেস্টটা পাওয়া যায়। মাটির চুলাতে হলে তো আরোই ভালো হয়, খড়ি দিয়ে জাল দিলে। আমরা তো আর সেটা করতে পারছি না, তাই এখন আমরা এইভাবে প্রেসার কুকারে রান্না করছি। আমি একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দিয়ে কিন্তু ঢাকনাটা লাগাবো না, একটু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ধরে না কষিয়ে রান্না করলে কিন্তু মাংসের একটা ব্যাড স্মেল আসবে, তখন খেতেও ভালো লাগবে না, টেস্টটাও ভালো হবে না। আমি 5 মিনিট মতো কষানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আমি মোট 20 থেকে 25 মিনিট মতো কিন্তু কষিয়ে নিয়েছি। কষানোর পরে পানিটা দিয়ে দিলাম সামান্য পানি। এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। বেশি পানি দিলে প্রেসার কুকারে যখন ছিটে আসবে তখন কিন্তু বেশি নরম হয়ে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে, পানিটাও কমবে না। এজন্য সামান্য পানি দিয়ে দিতে হবে। এবার আমি ঢাকনা লাগিয়ে 4টা সিটি দিয়ে নিয়েছি। 4টা সিটি দেওয়ার পরে আমি ঠান্ডা হয়ে আসলে খুলে দেখাচ্ছি। দেখুন, ওয়াও, মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখতে কতটা ডেলিশিয়াস লাগছে, খেতে কিন্তু আরো ইয়ামি হয়। এভাবে আপনারা যে কেউ যে কোনো সময় কিন্তু মাংস রান্না করে নিতে পারবেন। যে কখনো মাংস রান্না করেননি সেও কিন্তু এইভাবে রান্না করে নিতে পারে, এত সহজ পদ্ধতি। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে আল্লাহ হাফেজ।